2025 সালের মধ্যে কর জিডিপির অনুপাত 15% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, এটা সম্ভব হবে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা প্রসারে রাজস্ব নীতির আমূল পরিবর্তনের মধ্য দিয়ে। সকালে রাজধানীর মহাখালীতে ডেইলি স্টার এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন শীর্ষক এক গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা জানিয়েছেন। এদিকে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। মুদ্রাস্ফীতি অন্তর্বর্তী সরকারের আমলে 8% ঘরের নামলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। বিপরীতে 10% উচ্চ সুদ হার থমকে দিয়েছে বিনিয়োগ। দুপুরে রাজধানীর মহাখালীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সিপিডিএর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সহ অন্যান্যরা ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। ঋণ খেলাপি, এই খেলাপি ঋণের পরিমাণ কমানো, এটাকে দ্রুত, এগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে রিস্ট্রাকচার করা এবং বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, এটাকে সমুন্নত রাখতে হবে, এটাকে প্রোটেক্ট করতে হবে। এবং ব্যুরোক্রেসি আমাদের দেশে মানে অনেক ক্ষেত্রে খুব ভালো, বাট অনেক ক্ষেত্রে দেয়ার অন অবস্ট্রাকশন, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এদিকে নতুন সরকারের 180 দিনের করণীয় শীর্ষক আলোচনায় ব্যবসায়ীরা জানান, জ্বালানি অপর্যাপ্ততায় হিমশিম খাচ্ছেন তারা। নীতি সহায়তা না পেলে আসবে না নতুন বিনিয়োগ। হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। আমার কাছে মনে হয় যে রাজস্ব বাড়ানোর থেকে ক্যাডার কনফ্লিক্ট, ব্যুরোক্রেটদের পদ পদবি, এই জিনিসগুলো খুব প্রধান হয়ে ওঠে। আলোচনা অংশ নিয়ে পুরো বিনিয়োগ ব্যবস্থাকেই ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন, উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে রাজস্ব নীতির আমূল পরিবর্তন করা হবে। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 2035 সালের মধ্যে কর জিডিপির যে অনুপাত সেটা 15% নিয়ে যাওয়া, এবং সেক্ষেত্রে আমরা যেটা পারা যায় সেটাই হচ্ছে যে 2% এবং শেষে যে 10% নিয়ে যাওয়া। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করে ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব বাস্তবায়নের তাগিদ উঠে আসে আলোচনায়। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।